প্রথমেই আপনি ৪টি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের সময়ে। সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নৌ মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয়, পাট মন্ত্রণালয়। আপনার অভিজ্ঞতা একটু খুব সংক্ষেপে জানতে চাই। কোন মন্ত্রণালয়ের অভিজ্ঞতা আপনার কেমন? দেখুন, আমি প্রথমে কিছুদিন বোধহয় ৮-৯ দিন ছিলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। ওই সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছিল অত্যন্ত চ্যালেঞ্জের। আহ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবসময় একটা চ্যালেঞ্জের মধ্যে থাকে, কিন্তু ওই সময়টা ছিল দুর্দান্ত চ্যালেঞ্জের। বিকজ আপনারা জানেন যে ঠিক তার কয়েকদিন আগে যে ঘটনা ঘটিয়েছে, পুলিশের মধ্যে ইনভলভ ছিল, অল ল এনফোর্সিং এজেন্সিজ ইনভলভ ছিল, প্রায় ১৪০০ যা প্রাণহানি হয়েছে। আহ, সবকিছু মিলিয়ে ৫ আগস্টের পরে পুলিশ একরকম ডিসঅ্যাপিয়ার হয়ে গেল। পুলিশকে দেখাই গেল না কোথাও, না থানায়, না রাস্তায়, না কোনো কার্যক্রমে। দারুণ অরাজকতা চলছিল ৫ থেকে ৮ তারিখ পর্যন্ত। যখন আমি ওথ নিলাম ৯ তারিখে, ৮ তারিখে ওথ নিয়ে ৯ তারিখে আমি পুলিশ আহ, আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলাম। সেখানে একটা পর্যালোচনা করে দেখলাম যে কোথায় কি। তখন জানলাম যে পুলিশ নট ইন্টারেস্টেড টু কাম আউট। তারা কোনোভাবে আন্ডার নো সার্কামস্টান্সেস তারা এই পুলিশের কাজ করবে, বা তারা থানায় অথবা রাস্তায় থাকবে। কিছু কিছু থানায় যারা ছিল তারাও কোনো কর্মকাণ্ডের সাথে লিপ্ত ছিল না। অনেকগুলো থানা আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, অনেক পুলিশ হত্যা করা হয়েছিল। আপনি জানেন উত্তরবঙ্গে একটা জায়গায় ১৯টি পুলিশ, যেখানে অন্তঃসত্ত্বা মহিলাও ছিলেন, তাদেরকে তাদেরকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে এইসবের পরে। এবং পুলিশ যে কর্মকাণ্ডটা চালিয়েছিল এই জুলাই থেকে আগস্ট পর্যন্ত, সমস্ত কিছু মিলিয়ে তাদের মনোবল একেবারে ভেঙে গেছে। একই সাথে পুরো বাংলাদেশের আইন শৃঙ্খলা একেবারে বলতে গেলেন, আমরা সরি বাংলা যেটাকে বলি তলানি, একেবারে 0 পয়েন্টে চলে গিয়েছিল। এবং এই পুলিশকে বাইরে আনার সকল প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল এর মধ্যেই। এমনকি ইন্সপেক্টর জেনারেল পর্যন্ত পুলিশের সাথে কথা বলতে পারেন, কোনো অনুরোধ রাখতে পারেননি। আমাকে আমাকে যখন এইসব ঘটনা বলা হলো, তখন আমি ডিসাইড করলাম যে আমি সরাসরি পুলিশের সাথে কথা বলবো, ডাকবো। আমার একটা ভয় ছিল যে আমার ডাকে সাড়া দেবে কি দেবে না, কিন্তু আমার ডাকে সমগ্র পুলিশ সাড়া দিয়েছিল। বহু আমি আহ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে তাদেরকে ডেকেছিলাম, সব র্যাঙ্কের প্রতিনিধি। তাদের সাথে প্রায় ৩ ঘন্টা আমি কথা বলেছি, ৩ থেকে ৪ ঘন্টা। তাদের অনেক দাবি দেওয়া ছিল, এই দাবি দেওয়াগুলো নিয়েও আমি কথা বলেছি। এবং আলটিমেটলি তাদেরকে বলেছি যে যা কিছু ঘটেছে সেটাকে পিছনে ফেলতে হবে এবং আমাদেরকে এই দেশকে বাঁচাতে হবে। একরকমের মোটিভেশন লেকচার দিয়ে আমি পুলিশকে রাজি করিয়েছিলাম ৪ ঘন্টা পরে যে তারা কাজে যোগদান করবে। তবে তাদের দাবি দেওয়া ছিল, সেগুলো আমি বলেছি। পর্যায়ক্রমে দাবি দেওয়াগুলো আমি দেখব। তো খুবই কঠিন ছিল। পরের দিন সকালে পুলিশ বেরোলো, কিছুটা জড়তা ছিল তাদের মধ্যে। আড়ষ্ট অবস্থায় আমি নিজে, বিশেষ করে ট্রাফিক পুলিশের জায়গায়, আমি নিজে গিয়ে ট্রাফিক পুলিশের সাথে দাঁড়িয়ে কথা বলেছি, তাদের মনোবল কে চাঙ্গা করার চেষ্টা করেছি। আসলে পুলিশ টোটালি মনোবল হারিয়ে ফেলেছিল এবং তারা জনসম্মুখে বা জনগণকে ফেস করার মতো মনোবলও তাদের ছিল না। আর সেটা আমাকে এই কয়েকদিনে করতে হয়েছিল, এবং সেটাই ছিল আমার ওদের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং সেই চ্যালেঞ্জ আল্লাহর রহমতে আমি যতদিন ছিলাম ততদিনে আমি মোকাবেলা করতে পেরেছি। এই যে পুলিশের মনোবল ফেরাতে আপনি কাজ করলেন এমন একটা নজিরবিহীন একটা খারাপ অবস্থায়, তারপরে এই যে আপনাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তারপরে সরিয়ে দেওয়া হলো, কিছু ঘটনা সেগুলো আমরা জানি, আগের একটা অনুষ্ঠানেও কথা হয়েছে। তারপরে কি আপনার মনোবল ভেঙেছিল যে এত মানে এফোর্ট দেবার পরেও এরকম একটা ঘটনা? না, আমি তো আপনাকে এর আগে আপনার প্রোগ্রামে বলেছি যে আমি থাকতে চেয়েছিলাম না। আমি 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 সরাসরি আমাদের প্রধান উপদেষ্টাকে বলেছিলাম যে আমার জন্য যদি আপনি কোনো রকমের এম্বারাস হয়ে থাকেন, আই অলসো ফিল এম্বারাস, আই বেটার লিভ। এবং আমি ওনাকে বলে আমি যখন লিভ করে বসা থেকে উঠে বেরোচ্ছিলাম, তখন তিনি আমাকে টেনে ধরলেন, বললেন যে এই সময় এই অবস্থায়
আমাকে তো ওনার প্রয়োজন। হুম। যেটা ঘটেছে এটা একটা ভুল বোঝাবুঝি, অনেকে ভুল বুঝেছে, সেই জন্য তারা অনেক হইচই করেছে, যেটার কারণে উনি কারণ বললেন যে এই কারণেই আমি চাচ্ছিলাম যে আহ, উনি চাচ্ছিলেন যে আমি যাতে একটু নিভৃতে থাকি কিছুদিন, তারপরে আমি উনি আমাকে যে দায়িত্ব দেবেন। তো আমি তারপরেও রাজি হচ্ছিলাম না, কিন্তু উনি অনুরোধ করেছিলেন বলে, কারণ তার মতো একজন ব্যক্তিত্ব যিনি আন্তর্জাতিকভাবে খ্যাতি সম্পন্ন অনুরোধ করেছেন, এবং সেই অনুরোধ থেকে আমি রেখেছিলাম। যদিও আমার খুব কষ্ট হয়েছিল সেই অনুরোধ রাখতে, কারণ তারপরে উনি আমাকে একটা এমন মন্ত্রণালয় দিলেন যেখানে ভার্চুয়ালি কোনো কাজ ছিল না বলতে গেলে। তারপরে আমি সেখানে চেষ্টা করেছি, পাট ও বস্ত্র মন্ত্রণালয়, আমি চেষ্টা করেছি পাটকে রিভাইভ করার জন্য,